হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো বন্ধুরা, আজকে চলে এসেছি মাছ ধরতে বড়শি নিয়ে। দেখতে পাচ্ছ আমি ও আমার সেই চাচা দুজনে এসেছি। তো বন্ধুরা, বড়শি দিয়ে মাছ ধরবো, শুধু তেলাপিয়া মাছ ধরবো। তো তার জন্য আগে টোপটাকে তৈরি করতে হবে। দেখতে পাচ্ছ আমার চাচা টোপ তৈরি করার কাজে ব্যস্ত এবং এই বড়শি দিয়ে মাছ ধরবো। তো বন্ধুরা, টোপটাকে ভালো করে তৈরি করতে হবে, কারণ টোপ ভালো না হলে মাছ ধরবে না। আর আজকে বন্ধুরা শুধু তেলাপিয়ায় মাছ ধরবো, অন্য কোনো মাছ নেব না। তার জন্য তেলাপিয়ার টোপ তৈরি করা হচ্ছে। তো সেই চাচা টোপ তৈরি করছে, এদিকে খালের একটু ভিউটা দেখিয়ে দেই। তো টোপ তৈরি করতে করতে বন্ধুরা মাছও চলে এসেছে, কিছু টোপ পড়েছিল পানিতে, তার সেন্ট পেয়ে মাছ এসেছে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার চাচা আরও কি সব মশলাপাতি দিয়ে মাছটাকে কাছে রাখছে। তো বন্ধুরা, এখন শীতের সময়, বেশ রৌদ্রও আছে, ভালো লাগছে, হাওয়া বইছে উত্তর দিক দিয়ে দক্ষিণ দিকে। তো বন্ধুরা, এদিকে ওপরেও কি ভাই আমাদেরকে দেখছে। তো আমার চাচা মাছ ধরার কাজে শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ। চাচা টোপ দিয়ে প্রথম টোপ মাছ তো হলো না, দ্বিতীয় টোপও হলো না। তো দেখতে থাকো বন্ধুরা, বড়শি দিয়ে মাছ ধরা ধৈর্যর কাজ। তো পাশে আমিও চলে আসলাম, এসে দুই চাচা ভাইপো এখন মাছ ধরার কাজে ব্যস্ত। বলতে বলতে চাচা মাছ ধরছে। দেখো বন্ধুরা, আমিও সাইডে বন্ধুরা ছিপ ফেললাম, আমার ছিপে বন্ধুরা মাছ উঠলো। মাছগুলোকে নিয়ে থলেই রাখতে হবে এবং মাছ যাতে পালিয়ে না যায়, তার জন্য থলিটিকে ভালোভাবে শক্ত করে কিছু দিয়ে ধরে রাখতে হবে। তো বন্ধুরা, আমি একটি বাঁশ পুঁতে দিয়েছি। তো দেখতে পাচ্ছ আমার চাচা ভীষণ স্পিডে মাছ যে পালিয়ে যাচ্ছিল বলে, কিন্তু পালায়নি। যাই হোক, মাছটি ধরে চাচা আবার থলের মধ্যে রাখলো, তার সাথে হাতটিও ধুয়ে নিল। যাই হোক, আমার চাচা স্মার্ট বয় আছে। এবং আমিও ফেলছি, আমারও মাছ হচ্ছে, কিন্তু ততটা না। আর এত পরিমাণ দেখতে পাচ্ছ চাচা টপাটপ মাছ ধরছে, কিন্তু আমার সরঞ্জাম করতে করতে আমার মাছই আমি ধরতে পারছি না। আর এত পরিমাণ বাতাস বইছিল, যার কারণে টিপলি যে সে টিপলিটিও ভালোভাবে বোঝা যাচ্ছিল না যে মাছ টোপ খেয়ে টিপলিকে বুড়িয়ে নিয়ে যাচ্ছে না বাতাসের জন্য টিপলি ডুবে যাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে না। তো ছোটো ভাই সেও চলে আসলো ছিপ ফেলার জন্য। তো সেও আমাদের পাশে বসে বন্ধুরা ছিপ ফেলছে। এদিকে আমার চাচা মোটামুটি স্পিডে মাছ ধরছিল, আমিও মাছ ধরছি। দুই চাচা ভাইপোর মাছ জড়িয়ে গিয়েছে। তো ফাইনালি মাছ ধরতে ধরতে মোটামুটি অনেক মাছ ধরেছি। ওইদিকে আমার ছোটো ভাইও সেও মাছ ধরছে, এবং বেশি মাছ ধরা যাবে না, এই মাছ বাড়ি নিয়ে যেতে হবে, নিয়ে গেলে বাড়িতে রান্না করা হবে। তো তার জন্য স্পিডে মাছ ধরছি বন্ধুরা। মোটামুটি মাছ ধরা প্রায় হয়ে গিয়েছে, আর অল্প হয়তো কিছু মাছ নেব। তো তেলাপিয়া মাছ এত পরিমাণ, তেলাপিয়া মাছের কাঁটা থাকে গায়ে, যে ওকে ভালোভাবে ধরতে পারা যায় না, এবং ওকে ধরতে গেলে ওর গায়ের কাঁটা আমাদের হাতে ফুটে যায়, তার জন্য ওর কাঁটা ফুটলে হাতে ভীষণ ব্যথা হয়। তো বন্ধুরা, ফাইনালি মাছ প্রায় হয়ে গিয়েছে এবং আর মাছ ধরবো না। চাচাকে বলছি, চাচা আর মাছ ধরো না। ছোটো ভাইকেও বলছি আর ফেলিস না। তো বন্ধুরা, মাছ নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যেতে হবে। তো তোমাদের একবার দেখিয়ে দিই যে কতটা মাছ ধরলাম। তো বন্ধুরা দেখো, মাছের সাইজও মোটামুটি বেশ ভালো, এবং এই মাছ এখনো অবধি কোনো খারাপ খাবার হয়নি। আমার চাচা লাস্টে একটা পজিশন মাছ ধরলো, এবং মাছটি নিয়ে আমি বলছি তুমি উপরে চলে এসো, আর ধরতে হবে না। তো ফাইনালি আমার চাচা মাছ নিয়ে আস্তে আস্তে উপরের দিকে আসলো, এই সে আমার ছোটো ভাই। তো বন্ধু দেখতে হচ্ছে চাচা তেলাপিয়া মাছ ছাড়ানোর জন্য মাছটাকে আস্তে আস্তে ধরে মাছটাকে ছাড়াতে হবে, এবং যেহেতু তেলাপিয়ার গায়ে বলেছি যে কাঁটা বেশি, তার জন্য মাছটা আস্তে আস্তে ধরে ছাড়িয়ে দিল। এবং আরেকটিও ছোটো ভাই বড়শিতে মাছ ধরেছিল, তার মাছটিও ছাড়ানো হচ্ছে।
তো বন্ধুরা মোটামুটি অনেক মাছ ধরেছি, কমপক্ষে কিলো 2 হবে। তো যাই হোক, মাছগুলোকে এখন বাড়ি দিতে হবে এবং বাড়ি নিয়ে যাওয়ার পরে এগুলোকে কোটা বাছা সব কিছু হবে। তো বন্ধুরা সব রকমই মাছ উঠছিল, তো মাছ ছাড়া হয়নি, যা হয়েছে সবই নিয়ে নিয়েছি, কারণ বাড়িতে খাওয়া হবে, ছাড়ের কোনো দরকার নেই। তো আমার ছোটো ভাইকে দিয়ে আমি মাছটি বাড়ির দিকে পাঠাচ্ছি এবং ছোটো ভাই বলছিল আমি এত ভারী মাছ নিয়ে যেতে পারছি না। তো আমি বললাম তুমি নিয়ে যাও, আমার কিছু কাজ আছে, আমার কাজ করতে হবে এখানে। তো ফাইনালি ও রাজি হয়ে নিয়ে চলে গেল। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি